আয়ারল্যান্ডের সাথে শেষ টি-20-তে শামীম হোসেন পাটোয়ারিকে স্কোয়াডে আবার যুক্ত করা হয়েছে। তার মানে কি এই তিনি আসলে প্লেইং 11-এ ফর শিওর থাকবেন? এটা তো অবশ্যই ধরে নেওয়া যায়, তাই না? প্রথম 2টা ম্যাচে তিনি ছিলেন না। শেষ ম্যাচে তাকে আবার যুক্ত করা হচ্ছে এবং তাকে যে বাদ দেওয়া হয়েছিল সেটাও দলের ক্যাপ্টেনের সাথে কোনো রকম আলোচনা করার প্রয়োজন মনে করেননি আমাদের নির্বাচক প্যানেলের লিপু সাহেবেরা। এখন আজকের যে ম্যাচটা হবে, শেষ ম্যাচ সিরিজে, আসলে আজকে যেই দল জয় পাবে তারা আসলে সিরিজটা জিতে নেবে। অলিখিত ফাইনাল বলতে পারেন। প্রথম ম্যাচে আইরিশরা জিতেছে, পরের ম্যাচে আমরা কামব্যাক করেছি। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল। আজকে আমরা জিতলে সিরিজ জিতবো, হারলে হচ্ছে ওরা সিরিজ জিতবে। ব্যাক টু ব্যাক সিরিজ ডিফিট হবে আমাদের জন্য। এখন কথা হচ্ছে, যদি দেখেন আজকে শামীম পাটোয়ারিকে দলে না রাখা হয়, স্কোয়াডই রাখা হয়, শুধু প্লেইং 11-এ না রাখা হয়, তাহলে তাকে বাদ দেওয়ার মানেটা আসলে কি ছিল এবং তাকে যুক্ত করার মানেটা আসলে কি হবে, এটা নিয়ে ডেফিনেটলি আমাদের নির্বাচক প্যানেলকে বড় সড় রকমের প্রশ্ন বিদ্ধ অবস্থায় ফেলে দেওয়া ডেফিনেটলি উচিত। কেন এই কথাটা বলছি, তার কারণ শামীম পাটোয়ারি যে ধরনের পারফরমেন্স করেছেন সেটার জন্য তিনি বাদ পড়তেই পারতেন, কিন্তু বাদ পড়ার একটা সিস্টেম আছে, একটা ইকোসিস্টেম আছে, একটা সিস্টেমেটিক ওয়েতে সব কিছু হতে হয় ক্রিকেটে। এটা যেহেতু একটা ভদ্রলোকের খেলা, তাকে আপনি বাদ দিবেন ক্যাপ্টেনের সাথে আলোচনা করেননি, একটা ভুল করেছেন। এবং বাদ যে দিয়েছেন এখন তাকে আপনি আবার নিচ্ছেন, কেন নিচ্ছেন? মানে বাদ দিয়েছেন যদি আপনি আপনার যুক্তিতে সলিড থাকেন, তাহলে আবার কেনই বা তাকে নিচ্ছেন? ডাজ ইট মেক এনি সেন্স? কোনো ধরনের সেন্স মেক করে না। আবার ধরেন আজকে আমরা জানি না তাকে আসলে একাদশে রাখা হবে কিনা। যদি রাখা হয় তাহলে তিনি হয়তো আসলে ওই যে গালি যে শুনেছেন মানুষের কাছ থেকে, সমালোচিত হয়েছেন, সেটা একটু কমানোর চেষ্টা করেছেন, যে বাদ দিয়েছি ক্যাপ্টেনকে না বলে, এখন আবার নিয়ে নেই, তাহলে হয়তো সমালোচনা ঢেকে যাবে। কিন্তু আসলে এগুলো হচ্ছে পেশাদারিত্বের মধ্যে পড়ে না। ক্যাপ্টেনের সাথে কথাবার্তা না বলে বাদ দিয়ে দিচ্ছেন। লজিক ঠিক আছে, আপনি বাদ দিতেই পারেন, বাজে খেলেছে, টানা ফর্মে ছিল। এখন আপনি আবার তাকে যদি নিচ্ছেন, সেটার মতো একটা লজিক থাকতে হবে। নাকি ফেসবুক দেখে, মানুষের কথাবার্তা শুনে, আলোচনা সমালোচনা দেখে আপনারা টিম সিলেকশন করেন? এটা আসলে একটা জানার বিষয় আসলে আমার। আপনাদের কি জানতে ইচ্ছা করছে? অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।